ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছিল। মূলত রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের জল্পনাও তৈরি হয়। আর এর মধ্যে অবশ্য জোটের এই জট নিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টেই বল ঠেলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছিলেন যে জোট নিয়ে নাকি সিরিয়াস নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই জন্যই নাকি কংগ্রেসকে এই রাজ্যে 2টি আসন ছাড়তে চায় তৃণমূল। কি বলেছিলেন অধীর চৌধুরী, শুনবো। সে আলোচনা চেয়েছিল, সে আলোচনায় গেছে, গঠবন্ধনের রাজনীতি করতে গেছে, পার্টি হাইকমান্ড আলোচনা চেয়েছে। প্রথম দিন থেকে তো বলছে 2টো বেশি দিব না, কে তোর দয়া নিচ্ছে 2টোর? আমরা কিন্তু দয়া চেয়েছি, তোমাকে হারিয়ে 2টো আসন জিতেছি আমরা, একবার না পরপর 2বার। তোমাকে যে কী দয়া নিব 2টো আসনের জন্য? তোমার দয়া দক্ষিণে নিয়ে আমরা এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই, আমরা প্রত্যাখ্যান করছি। এরকম আমাদের 2টো সিট দিয়ে সে আসামে 4টে সিট নেবে, ওখানে 2টো সিট, মেঘালয়ে গোয়াতে সব সিট নেবে। সে ভিতরকার খবর তো জানেন না, আমাদেরকে দয়া করছে। আমরা লড়বো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই। ওপেন চ্যালেঞ্জ করেছি, বহরমপুরে তো হারাবে বলছে, মালদা হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারো রাজনীতি করা ছেড়ে দেবো। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলছেন, সে আলোচনা চেয়েছিল তাই আলোচনায় গেছে, পার্টির হাইকমান্ড আলোচনা চেয়েছে তাই গেছে। প্রথম দিন থেকে বলছে 2টোর বেশি দেব না, কে দায় নিচ্ছে 2টোর? আমরা কি দয়া চেয়েছি? তিনি বলেছেন যে তোমারে হারিয়ে 2টো আসন পেয়েছি, আমরা প্রত্যাখ্যান করছি। তবে অধীর চৌধুরীর এই মন্তব্যকে আবার ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। তার প্রশ্ন, মমতা ব্যানার্জি জোটের আসন বন্টন নিয়ে এখনো তো কিছুই বলেননি, অধীর রঞ্জন চৌধুরী কি বলছে তার এত জবাব দিতে যাব কেন? মমতা ব্যানার্জি কি সরাসরিভাবে বা সরকারিভাবে কংগ্রেসকে বলেছেন যে 2টো আসন দেবে? আমাদের সাথে অধীর চৌধুরীর কি কোনো সরকারি বৈঠক হয়েছে? হয়নি তো, সেক্ষেত্রে এইসব আলোচনার দরকার কি? কি বলেছেন সৌগত রায়, শুনবো। কোনো সিট দিইনি এখনো, সিট নিয়ে মমতা ব্যানার্জি অফিসিয়ালি কিছু বলেননি, এগুলো ফালতু কথা। মানে মমতা ব্যানার্জি জোট নিয়ে খুব একটা আশাবাদী নয়, না হলে এরকম একটা হতেন না। না না, এটা অনর্থক। আপনি বলুন যে অধীর চৌধুরী কি বলছে তার এত জবাব দিতে যাবো কেন? মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলেছেন এতগুলো সিট দেবো। আমাদের সাথে অফিসিয়ালি কোনো মিটিং হয়েছে কংগ্রেসের? হয়নি। তো এইসব আলোচনা করার দরকার, এগুলো তো সংবাদ মাধ্যমের স্পেকুলেশন, ফাটকা। এগুলো তো কোনো সিট দিইনি এখনো, সিট নিয়ে মমতা ব্যানার্জি অফিসিয়ালি কিছু বলেননি, এগুলো ফালতু কথা। মানে মমতা ব্যানার্জি। আর এদিকে বুধবার সন্ধ্যায় নিমতা পুলিশ স্টেশনে নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত এমনভাবেই কংগ্রেসকে দুষলেন সৌগত রায়। পাশাপাশি সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সৌগত রায়। তিনি বলছেন যে শাহজাহান যদি অপরাধ করে থাকে তবে পুলিশ তাকে খুঁজে বার করবে, কিন্তু সে তো পালিয়েছে, সে যখন ধরা পড়বে তখন পড়বে, পুলিশ চেষ্টা করছে। শেখ শাহজাহান দেশে আছে কিনা সে ব্যাপারে সৌগত রায় বলেন, সেটা আমি কি করে বলবো, আমি তো তার অভিভাবক নই, বিজেপি খুঁজে বার করুক, কারণ বিএসএফ কেন্দ্রীয় সরকারের অধীনে। কি বলেছেন সৌগত রায়, শুনবো। যদি শেখ শাহজাহান অপরাধ করে থাকে তাকে পুলিশ খুঁজে বার করবে, কিন্তু সে তো পালিয়েই আছে, সে তো এলাকায় কোনো দুষ্ট কাজ করছে না। যখন ধরা পড়বে পুলিশ চেষ্টা করছে। সে কি এখনো দেশেই আছে না? না, সে আমি কি করে বলবো, আমি তার গার্জেন। বিজেপি বারবার করে অভিযোগ করছে, বিজেপি কি বলছে, বিজেপি খুঁজে বার করুক, তার কারণ বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীনে। যদি শেখ শাহজাহান অপরাধ করে থাকে তাহলে পুলিশ তাদেরকে খুঁজে বার করবে, সে তো পালিয়ে গিয়েছে, এমনটাই বলেছেন তিনি। তিনি বলছেন যে বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীনে, তাহলে বিজেপি খুঁজে বার করুক শেখ শাহজাহান কোথায় পালিয়েছে। সব মিলিয়ে এবারে জোটের ভবিষ্যৎ কি হবে তা তো আগামী দিনেই বোঝা যাবে। পাশাপাশি এখন তৃণমূল সব দ্বন্দ্ব মিটিয়ে যেন নতুন করে লোকসভা ভোটের গুটি সাজাতে ব্যস্ত। এতে জোটের ভবিষ্যৎ কি হবে সেটাই যেন এখন লাখ টাকার প্রশ্ন। এখন দেখার যে রাজ্যে যে এই আসন সমঝোতা ঠিক কোন জায়গায় পৌঁছয়।
আর এদিকে যখন রাজ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি তা নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন এবারে একেবারে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি একেবারে তার বক্তব্য রাখলেন। তিনি বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে সিরিয়াস নন। কি বলেছেন অধীর, শুনবো। সে আলোচনা চেয়েছিল, সে আলোচনায় গেছে, গঠবন্ধনের রাজনীতি করতে গেছে, পার্টি হাইকমান্ড আলোচনা চেয়েছে। প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না, কে তোর দয়া নিচ্ছে দুটো? আমরা কিন্তু দয়া চেয়েছি, তোমাকে হারিয়ে 2টো আসন জিতেছি আমরা, একবার না পরপর 2বার। তোমাকে যে কী দয়া নিব 2টো আসনের জন্য? তোমার দয়া দক্ষিণে নিয়ে আমরা এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই। আমরা প্রত্যাখ্যান করছি এরকম। আমাদের 2টো সিট দিয়ে সে আসামে 4টে সিট নেবে, ওখানে 2টো সিট, মেঘালয়ে, গোয়াতে সব সিট নেবে। সে ভিতরকার খবর তো জানেন না। আমাদেরকে দয়া করছে, আমরা লড়বো। পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানো কিছু নেই। ওপেন চ্যালেঞ্জ করেছি, বহরমপুরে তো হারাবে বলছে, মালদা হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারো রাজনীতি করা ছেড়ে দেবো। আর এদিকে তিনি তো তার বক্তব্য রেখেইছেন এবং উল্টো দিকে তবে অধীর চৌধুরীর এই মন্তব্যকে একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন সৌগত রায়। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি জোটের আসন বন্টন নিয়ে এখনো তো কিছুই বলেননি। অধীর রঞ্জন চৌধুরী কি বলছে, তার এত জবাব কেন দিতে যাব, কি বলেছেন শুনবো। তো কোনো সিট দিইনি এখনো। সিট নিয়ে মমতা ব্যানার্জি অফিসিয়ালি কিছু বলেননি, এগুলো ফালতু কথা। মানে মমতা ব্যানার্জি জোট নিয়ে খুব একটা আশাবাদী নয়, না হলে এরকম এতটা হতেন না। না না, এটা অনর্থক। আপনি বলুন যে অধীর চৌধুরী কি বলছে, তার এত জবাব দিতে যাব কেন? মমতা ব্যানার্জি অফিসিয়ালি বলেছেন এতগুলো সিট দেবো। আমাদের সাথে অফিসিয়ালি কোনো মিটিং হয়েছে কংগ্রেসের? হয়নি। তো এইসব আলোচনা করার দরকার, এগুলো তো সংবাদ মাধ্যমের স্পেকুলেশন, ফাটকা। শুনলেন যে সৌগত রায় ঠিকই বলেছেন। আর এদিকে বুধবার সন্ধ্যায় নিমতা পুলিশ স্টেশনে নতুন ভবনে দ্বারোদ্ঘাটন করতে গিয়ে অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত এইভাবেই কংগ্রেসকে দুষলেন সৌগত রায়। পাশাপাশি সন্দেশখালীর পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের ব্যাপারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।